তোমরা কেমন আছো? আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি। আমি সব সময় ভালো থাকি, because I think I'm the happiest man in the world. I don't have any worry, I don't have any frustration, I'm not disappointed at all. আমার সবচেয়ে খারাপ লাগে কখন জানো, যখন কেউ একজন বলে যে ক্লাস 10 এর ছাত্ররা রিডিং করতে পারে না, তারা এবিসিডি লিখতে পারে না। আমি জানি তোমাদের হাতের লেখা অনেকেরই খারাপ, অনেকে রিডিং করতে পারো না, তাই বলে এটা শুনলে খারাপ লাগবে যে তুমি ফেল করবে, তোমার পক্ষে পাশ করা সম্ভব না, তুমি যদি পাশ করো তাহলে চেয়ার টেবিলও পাশ করবে, এই ধরনের কথা বলে কিছু শিক্ষক। তো এটা শোনার পর আমার খুবই কষ্ট লাগে। তবে আমি এটা মন থেকে চাই যে তোমরা প্রত্যেকেই এমন একটা রেজাল্ট করবে যাতে তুমি সকল শিক্ষককে এবং আমাকেও তাক লাগাই দিতে পারো। বুঝতে পেরেছো? যাতে এই বছর কাঠগোলা ফাজিল মাদ্রাসার রেজাল্টটা এমন হয় যাতে মুক্তাগাছার প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে তোমাদেরকে দেখে হিংসা করে। ঠিক আছে? যে হোয়াট এ পারফরমেন্স ইউ হ্যাভ ডান। ওকে, তাহলে এখন শোনো, আমরা আজকে তিনটা টেন্স পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমরা তিনটা টেন্স পড়লেও আমরা কিন্তু কোনো স্ট্রাকচার পড়িনি, আমরা কোনো টেন্সের নাম ধরে ধরে মুখস্থ যে স্ট্রাকচার পড়েছো তোমরা সারা জীবন সেটা পড়িনি। তাহলে আমরা পড়েছি হচ্ছে কি, যদি কোনো একটা বাক্যের শেষে দন্তন্বয়কার না থাকে তাহলে কি হবে, ডু নট বা ডাজ নট দিয়ে আমরা ট্রান্সলেট করে ফেলবো। যদি দন্তন্বয়কার নি থাকে তাহলে কি হবে, ডিড নট প্লাস V1। আর যদি বলা হয় বেনা বা বোনা তাহলে সেক্ষেত্রে কি, উইল নট প্লাস V1। ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে শিফা রাতে ঘুমায় না, শিফা ডাজ নট স্লিপ এট নাইট। পবিত্র আসে না, কাম, পবিত্র ডাজ নট কাম। ঠিক আছে? তানিয়া রান্না করে না, তানিয়া ডাজ নট কুক। ঠিক আছে? আমি তোমাকে বিরক্ত করি না, I do not disturb you, I do not disturb you। ঠিক আছে? যদি বলা হয় বাচ্চাটি দুপুরে ঘুমায়নি, the baby did not sleep at noon। আমি তোমাকে বিরক্ত করিনি, I did not disturb you। আমি ইংরেজিতে ফেল করিনি, I did not fail in English, I did not fail in English। ঠিক আছে? আচ্ছা ফাইন। যদি বলা হয় তুমি আমাকে চাওনি, you did not want me, you did not want me। ঠিক আছে? আমি বইটি ক্রয় করিনি, I did not buy the book। অনেকটা সহজ মনে হচ্ছে না? তাহলে আমাদের কোনো কঠিন ভাবে স্ট্রাকচার করার দরকার নেই, আমরা শুধু দেখবো না, নি, বেনা, বোনা। ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন বলো দেখি যে তুমি কি আমাকে ঘৃণা করো, ডু ইউ হেট মি। তুমি কি আমাকে ঘৃণা করো, তুমি কি আমাকে এড়িয়ে চলো, তুমি কি আমাকে অপমান করো, তুমি কি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কি এখানে আসো, ডু ইউ কাম হিয়ার। তুমি কি এখানে কাজ করো, ডু ইউ ওয়ার্ক হিয়ার, ডু ইউ ওয়ার্ক হিয়ার। তুমি কি তোমার মাকে সাহায্য করো, ডু ইউ হেল্প ইয়োর। তুমি কি তোমার বাবাকে সাহায্য করো, ডু ইউ হেল্প ইয়োর ফাদার। ঠিক আছে? যদি বলা হয় তুমি কি বাসায় পড়াশোনা করো, ডু ইউ স্টাডি এট হোম, ডু ইউ স্টাডি এট হোম। আচ্ছা আমরা এখন দেখি যে তুমি কি আমাকে ডেকেছিলে, তাহলে অতীত হয়ে গেলে ডু দ্বারা প্রশ্ন করব নাকি ডিড দিয়ে, ডিড দিয়ে। তুমি কি আমাকে ভালোবেসেছিলে, ডিড ইউ লাভ মি, ডিড ইউ। তুমি কি আমাকে ডেকেছিলে, ডিড ইউ কল মি, ডিড ইউ। তুমি কি গতকাল এসেছিলে, ডিড ইউ কাম ইয়েস্টারডে, ডিড ইউ কাম ইয়েস্টারডে, ডিড ইউ কাম।
তুমি কি আমার কলমটা নিয়েছিলে? টেক মাই পেন। ডিড ইউ? তুমি কি আমার বোনকে বিরক্ত করেছিলে? ডিড ইউ? Did you disturb my sister? Did you disturb my? তুমি কি আমাকে ডেকেছিলে? Did you call me? তুমি কি আমার কলমটা ব্যবহার করেছিলে? Did you use my pen? Did you use my pen? ঠিক আছে, আচ্ছা ফাইন। বলো দেখি, তুমি কি যাবে? তুমি কি যাবে? তুমি কি যাবে? কারণ ভবিষ্যৎ বুঝাইলেই উইল। ঠিক আছে, তুমি কি যাবে? উইল ইউ গো? উইল ইউ? তুমি কি আসবে? উইল ইউ? তুমি কি পড়বে? তুমি কি লিখবে? তুমি কি আমাকে এড়িয়ে চলবে? উইল ইউ অ্যাভয়েড মি? উইল ইউ? তুমি কি আমাকে অপমান করবে? Will you insult me? Will you? Will you insult me? ঠিক আছে, তুমি কি ঘুমাবে? তুমি কি আমাকে পড়াবে? Will you teach me? Will you teach me? ঠিক আছে, তুমি কি আমাকে শাস্তি দিবে? Will you punish me? Will you? তাহলে আমাদের সারসংক্ষেপ বলে ফেলি যে ডু দ্বারা যখন প্রশ্ন করব তখন সেটা বর্তমান। যেমন তুমি কি ইংরেজি শিখো? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি আমাকে এড়িয়ে চলো? ডু ইউ অ্যাভয়েড মি? ঠিক আছে, তুমি কি প্রতিদিন সকালে হাঁটো? ডু ইউ ওয়াক এভরি মর্নিং? ডু ইউ ওয়াক এভরি মর্নিং? ঠিক আছে, তুমি কি সকাল সকাল ঘুম থেকে উঠো? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ঠিক আছে, আর ডিড দ্বারা প্রশ্নগুলো কি হবে? অতীত বোঝাবে। কি বোঝাবে? যেমন তুমি কি এসেছিলে, তাহলে ডু ইউ কাম নাকি ডিড ইউ কাম? ডিড ইউ কাম। ঠিক আছে, আচ্ছা ফাইন। তুমি কি আমাকে বিশ্বাস করেছিলে? ডিড ইউ বিলিভ মি? ডিড ইউ বিলিভ মি? ঠিক আছে, তুমি কি আমাকে বিশ্বাস করবে? উইল ইউ বিলিভ মি? তাহলে আজকে আমাদের কি বোঝা গেল যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট, এই তিনটা টেন্স যার ক্লিয়ার হয়ে যায় সে মোটামুটি অনেক কিছুই বানিয়ে লিখতে পারে। বুঝতে পেরেছো? যেমন আমি যদি বলি আলামিন একটা ছেলে, তাই তো, যে আলামিন আসে, আমরা একটু আগে পড়েছিলাম যে কোনো একটা নাম যখন বোঝাবে তখন সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার আলামিন কাম নাকি আলামিন কামস? যদি বলি আলামিন লেখে, আলামিন রাইটস। আলামিন দুপুরে ঘুমায়, আলামিন স্লিপস এট নুন। আলামিন সকালে পড়ে, আলামিন রিডস এট মর্নিং। আলামিন রিডস এট মর্নিং। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি আমি বলি যে শিফা দুপুরে ঘুমায় না, এট নুন। ঠিক আছে, তো এই পর্যন্তই। তাহলে আমরা মোটামুটি ভাবে টেন্স পড়তে পারলাম। আমরা এটা কখনোই বিশ্বাস করি না যে আমরা ইংরেজি পারি না। We will try from our level. So if you work hard, success will come to you. Just believe in yourself, have patience and go forward. Everybody has some problems, but problems are not the main thing. You have to go forward to solve your problems. Okay? If you work hard, inshallah, Allah subhanahu wa ta'ala will give you the best success. And everybody will be surprised after seeing your success. The day is coming, inshallah.